গত এক বছর যাবৎ অকেজো হয়ে পড়ে আছে টেলিভিশন, পাখা ও ফ্রিজ সহ নিত্য প্রয়োজনীয় যন্ত্রগুলো। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগের মধ্যে। ব্যাটারির সাহায্যে কোনোমতে পার করছেন দৈনন্দিন জীবনযাপন। এক বছর যাবৎ বিদ্যুৎ না থাকলে অনেক সমস্যা থাকতে পারে। এখানে কোনো গাড়ির রাস্তা নাই। আগে আমাদের অটো চলাচল ছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনার অটো চলাচল থেকে আমরা বঞ্চিত হয়েছি। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে গত এক বছর ধরে বিদ্যুৎবিহীন রয়েছে ২০০০ পরিবার। পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলের ত্রুটির ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ স্থানীয়রা। ২ থেকে ২২০০ পরিবার আছি, সবার ঘরে কারেন্ট ছিল, খুব সুযোগ সুবিধা আমরা ব্যবহার করছি, আমাদের ছেলেপেলে লেখাপড়া করতে পারছি। হঠাৎ একটা কারণে নদীর ভিতরে কেবল ছিঁড়া যায়, তারপরে আমরা কারেন্ট পাইতেছি না। দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্যার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় দিন দিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা। আবার দোকানের কাঁচা পণ্যগুলো সংরক্ষণ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। সেখানে রাতেবেলা পড়ালেখা করবো, অনেক অন্ধকার, কারেন্ট নেই, এখন আমরা পড়বো কিভাবে? অনেক দিন ধরে কারেন্ট গেছে, এক বছরের বেশি। কারেন্টটা ইমার্জেন্সি আসার দরকার। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গত বছরের ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামবাসীরা। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ ও দাবি জানালেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো স্থায়ী বা বিকল্প ব্যবস্থা। সাবমেরিন ত্রুটির কারণে হঠাৎ করে বিদ্যুৎটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার এক বছর হয়ে যায়, কিন্তু এখন আমাদের কর্তৃপক্ষ বিদ্যুৎটি দিতেছে না। আমরা যদি তাদের জানতে চাই তাদের কাছে, তারা বললে আমরা কাজ করতেছি, দ্রুতই পাবেন, কিন্তু দ্রুত বলতে বলতে এক বছর হয়ে গেছে, এখন আমরা তার কোনো সুফল পাইনি। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট খুব দ্রুতই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুরোধ জানান সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রায় এক বছরের বেশি সময় ধরে যে বিদ্যুৎ নেই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি। পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। তারা বলেছে যে সাবমেরিন কেবল দিয়ে নয়, সৌর বিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করবে। এখন একটা উপজেলার একটা ইউনিয়ন যদি বিদ্যুৎহীন অবস্থায় থাকে, তাহলে এখানে আসলে জীবনযাত্রার মান আসলে থেমে যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, খুব দ্রুত এই এলাকাটিতে তারা যেন বিদ্যুতের ব্যবস্থা করে। দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্যার সমাধান করা হলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই আশা করছেন এলাকাবাসী। শিশির খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।